বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুবর্ণাস কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি চলে আসলাম অল্প উপকরণে মজাদার ক্রিসপি চিকেন ফ্রাই রেসিপি। আশা করছি ভালো লাগবে। চলুন রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখে নেওয়া যাক। রেসিপিটি করার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিছি। আমি 2 কেজি ওজনের 2টা মুরগির লেগ পিস এবং হ্যান্ড পিস নিয়ে নিছি। হাড়ওয়ালা যে মাংস থাকে, আমি এখানে 8 পিস নিয়েছি। 8 পিসের জন্য যে মশলাগুলো ইউজ করতেছি, আপনাদের পরিমাণে কম বেশি হলে কম বেশি করে মশলার পরিমাণ দিবেন। আমি রসুন বাটা দিয়ে দিছি 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই পর্যায়ে স্বাদ মতো দিতে হবে। পরবর্তীতে আর অ্যাড করার সুযোগ নেই। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 8-10টাকে গুঁড়ো করে। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, স্কিপ পড়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সয়া সসে লবণ থাকে, লবণটা অবশ্যই বুঝে দিবেন। লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি সমান করে 1 চা চামচ। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। হলুদ গুঁড়াটা আমি কালারের জন্য ইউজ করেছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো, যে যার স্বাদ মতো দিবেন। এখন হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মেখে নিব। মেখে নেওয়া শেষ। আপনাদের হাতের কাছে সময় থাকলে 1 থেকে 2 ঘন্টা রেস্টে রেখে দিতে পারবেন। আমার হাতের কাছে সময় নেই, আমি 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। আর একেবারে যদি সময় না থাকে 30 মিনিট হলেও রেস্টে রেখে দিবেন, এতে করে চিকেন ফ্রাইগুলোর স্বাদ ভালো হবে। চিকেনগুলো রেস্টে রেখে দিয়ে এখানে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের হাতের কাছে তরল দুধ থাকলে সেটা দিয়েও করতে পারবেন। ডিম এবং দুধ যদি স্কিপ করতে চান সেটাও পারবেন, শুধু পানির মধ্যেও ডুবিয়ে নিতে পারবেন। মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে, আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ ময়দা। ময়দাগুলোকে আমি আগে থেকে চেলে নিয়েছি। ময়দাগুলো অবশ্যই চেলে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে ময়দার মধ্যে কোনো ময়লা না থাকে। ময়দার সঙ্গে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিছি, এতে করে মুসমুসে করতে সাহায্য করবে চিকেনগুলোকে। 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এখন এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ময়দার সঙ্গে কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেক সময় মুসমুসে থাকবে। শুধু ময়দা দিয়ে করলে বেশি সময় মুসমুসে থাকে না চিকেন ফ্রাইগুলো। 1 ঘন্টা পর ফিরে আসলাম। চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলোকে কোট করে নেব। চিকেনের বাটিটা এক সাইডে নিয়ে নিচ্ছি। এখানে ময়দার বাটিটা নিয়ে নিচ্ছি, আগে থেকে যে রেডি করে রেখেছিলাম। ময়দার মধ্যে একটা চিকেন দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি যতটা সম্ভব। এক্সট্রা ময়দা থাকলে সেগুলো জেরে ফেলে দিব। এক্সট্রা ময়দাটা জেরে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি দুধ এবং ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে আমি এটাকে একবার ডুবিয়ে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়েছি। চিকেনটাকে আবারও ময়দার মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে কোট করে নিতে হবে। আপনারা যদি 2বার কোট করতে চান সেই ক্ষেত্রে একবার ময়দার মধ্যে দেওয়ার পর আবার দুধের মধ্যে দিবেন, আবার ওখান থেকে নিয়ে আবার ময়দার মধ্যে দিবেন। আমি যেহেতু একবার করে কোট করব, একবারের জন্য 1 কাপ ময়দা 8 পিসের জন্য পারফেক্ট হয়েছে। আপনারা যদি 2বার করতে চান সেই ক্ষেত্রে 2 কাপ নেবেন। তো এখন আমার একটা কোট করা কিন্তু হয়ে গিয়েছে। এক্সট্রা ময়লাটা অবশ্যই জেড়ে ফেলে দিতে হবে। সেম ভাবে আমি বাকিটাও করে নিচ্ছি। সবগুলো করা হয়ে গিয়েছে। এখানে কিন্তু দেখেন কতগুলো ময়দা অবশিষ্ট ছিল। অতিরিক্ত নিয়ে ময়দা অপচয় করার কোনো প্রয়োজন নেই, পরিমাণটা বুঝে নিলে যথেষ্ট। তো এখন আমি সবগুলো কোট করে নিয়েছি। এখন চলে যাব সরাসরি চুলায় এগুলো ভেজে নেওয়ার জন্য। কোট করার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো ভেজে নিতে হবে। চুলায় আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা বেশি দিতে হবে, এগুলো একটু ডুবো তেলে ভেজে নিতে হবে। প্রথম পর্যায়ে চুলার হাই হিটে রেখে তেল ভালোভাবে গরম করে নিব। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পরপরই আমি চুলাটা লো থেকে সামান্য বাড়িয়ে রাখবো। এতে করে চিকেনগুলো ভিতরে সিদ্ধ হবে এবং উপরে ভালোভাবে মুসমুসে হবে সময় নিয়ে ভেজে নেওয়ার কারণে। আমি এখানে প্রথমে 4টা দিয়ে দিছি, যেহেতু এখানে 8 পিস আছে 2 ব্যাচে ভেজে নিব। চুলার আঁচে চিকেনগুলো দেওয়ার পর অবশ্যই লো থেকে একটু বাড়িয়ে রাখতে হবে, এতে করে সময় নিয়ে আপনি ভেজে নিতে পারবেন। চিকেনগুলো খেতেও ভালো লাগবে। চুলার আঁচ বাড়িয়ে রাখলে উপরে কালার চলে আসবে, ভিতরটা সিদ্ধ হবে না, যেহেতু চিকেনগুলো কাঁচা অবস্থায় এখানে ইউজ করা হয়েছে। সেদিকে লক্ষ্য রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আমার একটা বেশ ভেজে নিতে 20 মিনিট সময় লেগেছে। প্রথমে আমি যেটা দিয়েছি সেটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি তেল চাকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি।
সবগুলো চিকেন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। রেডি হয়ে গেল অল্প উপকরণে ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি। আশা করছি ভালো লাগছে। রেসিপিটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। ইতিমধ্যে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটি দেখতেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সেম রেসিপি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। বাচ্চারা মহা খুশি হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আজকে এই পর্যন্ত। নতুন আরো একটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।